নিউ ইয়র্কের ফুটপাতের ম্যানহোল থেকে হঠাৎই লাল পোশাকে বেরিয়ে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে দেখা যায় সাজগোজ করে লাল রঙের পোশাক পরে আছেন তিনি। এই অভিনব শিল্পকর্মটি পথচারীদের মধ্যে মুহূর্তেই বিনোদনের খোরাকে পরিণত হয়। ভাস্কর্যটির পাশেই ম্যানহোলের ঢাকনার নিচে লুকিয়ে ছিল একটি লাল ইঁদুরের ভাস্কর্য, যা এই শিল্পকর্মকে নতুন মাত্রা দিয়েছে। ভাস্কর্যটি নির্মাণ করেন ফরাসি শিল্পী জেমস কোলোমিনার। এই ভাস্কর্যটি দেখতে রাস্তার পাশে অনেক মানুষ দাঁড়িয়ে ছবি তোলার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। এক নারী পথচারী তার মোবাইল ফোনে ভাস্কর্যটির ছবি তোলেন। ঢাকনার পাশে লুকিয়ে থাকা ইঁদুরটি যেন যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতীক হিসেবে দেখানো হয়েছে। কিছুক্ষণ পরেই এক রক্ষণাবেক্ষণ কর্মী ভাস্কর্যটি তুলে নিয়ে একটি ডাস্টবিনে রাখেন। এর আগেও 2022 সালে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক যেন এক মুহূর্তের জন্য হয়ে উঠেছিল হাসির ফোয়ারা। একদল কচিকাচার হাতে পড়ে বিশ্বনেতা ভ্লাদিমির পুতিনের লাল টুকটুকে ভাস্কর্যটি যেন তাদের খেলার পুতুল হয়ে গেল, যেখানে পুতিনকে দেখা যায় একটি কামানের উপর বসে যুদ্ধের ভঙ্গিতে শত্রুপক্ষকে তাক করে আছে, আর সেখানেই বালির উপর খেলতে থাকা ছোট এক মেয়ে সবুজ রঙের খেলনা জল পিস্তল হাতে গুলি করার ভঙ্গিতে পুতিনের দিকে তাক করে আছে। তার ভাবখানা এমন যেন সে একাই ভাস্কর্যটিকে জলযুদ্ধে হারিয়ে দেবে। পিস্তল থেকে জলের ধারা ছুটে গিয়ে যেই না ভাস্কর্যটিকে ভিজিয়ে দিচ্ছে, অমনি খিলখিল হাসিতে ফেটে পড়ছে সে। কেউ বা আবার বালি দিয়ে মুখের উপর ঘষছে, আর তার সাথে যোগ দিয়েছে আরও কয়েকজন খুদে সেনা। ফরাসি শিল্পী জেমস কোলামিনা এর আগেও প্রতিবাদী শিল্পকর্ম দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। শিল্পীর তৈরি করা এই ভাস্কর্যের পেছনে রয়েছে গোপন অর্থ, যেখানে পুতিনের ভাস্কর্যটি তার সামরিক শক্তির আগ্রাসনকে প্রশ্নের মুখে ফেলা হয়েছে। অন্যদিকে ট্রাম্পের ভাস্কর্যটিকে ম্যানহোল থেকে বের হতে দেখানো হয়েছে, যেন তার রাজনৈতিক উত্থান ও ক্ষমতা খুবই অস্বাস্থ্যকর বা নোংরা।